আসসালামু আলাইকুম। দূর ও কাছ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি প্রবাস খুশিয়াটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। অবশ্যই আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়া ইমিগ্রেশন সকল জায়গায় অপারেশন দিচ্ছে। গতকাল 22শে ফেব্রুয়ারি সেলেঙ্গর ডিস্ট্রিক্ট মেরু পাসার সেলেঙ্গরে ইমিগ্রেশন অপরাধী পরিচালনা করে। সেখানে প্রায় 600 জন অবৈধ অভিবাসীদেরকে আটক করেছে। সাথে কুয়ালালামপুর ইমিগ্রেশনের প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, অবৈধ অভিবাসীদেরকে দ্রুত নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য আহ্বান করেছে। এমত অবস্থায় অবৈধ অভিবাসীদেরকে আমি বলবো, যারা অবৈধ আছেন দয়া করে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করুন, না হয় সামনে আরো ভয়াবহ দিন আসতেছে, আরো ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে পারেন। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, যেটা সত্য আর যেটা ইমিগ্রেশন থেকে বলা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সামনে আপনারা জানেন পবিত্র মাহে রমজান। এই মাসে ইমিগ্রেশন থেকে বলা হয়েছে কোনো প্রবাসী রমজান মাসে কোনো প্রবাসী পাসার মালাম বা পাসার বরং যেটাই বলেন না কেন, সেখানে ওই পাসার মালামে কোনো প্রবাসী দোকান দিতে পারবে না এবং দোকানদারি করতে পারবে না। তাই যারা অবৈধ আছেন দয়া করে সাবধানে থাকবেন, আর না হয় নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করুন। কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন গত 2024 সালে পুরোপুরি একটা বছর প্রায় অবৈধ অভিবাসীদেরকে সাধারণ ক্ষমা দিয়েছে। যারা অবৈধ আছে তারা যেন নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করে। সেখানে যারা অ্যাপার্টমেন্ট নিয়েছেন কিন্তু কোনো কারণবশত যান নাই, তার জন্য কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন আবারও 2025 সালে এসে 2 মাস সময় বৃদ্ধি করেছে। যারা অ্যাপার্টমেন্ট নিয়েছেন কিন্তু কোনো কারণবশত কারণে যেতে পারেন নাই, তাদেরকে আবার পুনরায় ইমিগ্রেশনে গিয়ে 500 টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়ার জন্য। কিন্তু সেই সুযোগটা এখন আর নাই। এই জন্য পুরো 1 বছর অবৈধদেরকে নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য সুযোগ দেওয়ার পরও যেসব দেশের অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে অবস্থান করতেছে তাদেরকে কড়া নোটিশ এবং কড়া বার্তা অলরেডি দিয়ে দিয়েছে। আর রমজান মাস জুড়ে কিন্তু পুরো মালয়েশিয়াতে কিন্তু অপরাধী বিভিন্ন রকম অপরাধী চলমান থাকবে বিভিন্ন জায়গায়। তো যারা অবৈধ আছেন, যদি আপনার মনে হয় যে আপনি নিজ দেশে প্রত্যাবর্তন করবেন, তাহলে দ্রুত প্রত্যাবর্তন করুন। ইমিগ্রেশনে আত্মসম্পন্ন করে আপনি নিজ নিজ দেশে চলে যান। আর যদি আপনি না যান, তাহলে আপনি খুব সাবধানতার সহিত মালয়েশিয়াতে অবস্থান করুন। আমি আপনাদেরকে বলবো, যেখানে জনসাধারণ লোকাল সংখ্যা কম, ওইসব এলাকায় লোকাল সংখ্যা বেশি, ওইসব এলাকা এড়িয়ে চলুন এবং কাজ থেকে রুম থেকে কাজে থাকবেন। বাইরে চলাফেরা করবেন না, বাইরে চলাচল করা থেকে দূরত থাকুন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করেন। একজন ভাই আমাকে কমেন্ট করেছে, আমার কাছে জানতে চেয়েছে যে ভাই, আমি তো 2024 সালে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কোনো অ্যাপার্টমেন্ট নেই সাধারণ ক্ষমা, এখন আমি দেশে চলে যেতে চাচ্ছি, এই মতো অবস্থায় আমি কি করব? তো প্রিয় ভাই, আপনার জন্য হচ্ছে, আপনি যদি 2024 সালে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন তাহলে তো আপনার জন্য সবচেয়ে সুবিধা। আর আপনি বলে দিয়েছেন যে আপনি অ্যাপার্টমেন্ট নেন নাই, তাহলে আপনি ট্রাভেল পাসের মাধ্যমে আপনি নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন। ট্রাভেল পাসের জন্য যদি আপনার পাসপোর্টের এক্সপায়ারি হয়ে যায়, তাহলে আপনি পাসপোর্টের জন্য হাই কমিশন থেকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে ওখান থেকে কাগজ একটা প্রত্যয়নপত্র নিয়ে আপনি ইমিগ্রেশনে যাবেন। আর যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে, তাহলে আপনি সরাসরি মালয়েশিয়া কুয়ালালামপুর ইমিগ্রেশন বা যেখান থেকে আপনার সুবিধা হয় সেই ইমিগ্রেশনে গিয়ে আপনি আত্মসম্পন্ন করে আপনি জরিমানা দিয়ে আপনি দেশে চলে যেতে পারেন। এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি অবশ্যই দেখে নিতে পারেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি কাউকে ভয় দেখাচ্ছি না,
বা আতঙ্কিত করতেছি না, যেটা সত্য সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই সাবধানতার সহিত থাকবেন। আর রমজান মাস জুড়ে কিন্তু অপারেশন চলবে মালয়েশিয়াতে। অলরেডি মালয়েশিয়া কুয়ালালামপুর ইমিগ্রেশনের প্রধান এই বিষয়ে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। তো খুবই সাবধানতার সহিত থাকবেন।